আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 8, যেটা আমরা হচ্ছে ১০ম অধ্যায়। আমরা করতেছি টেসলা ভলিউম 1 এর 4th এডিশনের এক্সাম্পল 07। বলছে অ্যামিটারের শতকরা ত্রুটি বা এরর নির্ণয় করো। যখন অ্যামিটারের রেজিস্ট্যান্স 2 ওহম, যখন অ্যামিটার রেজিস্ট্যান্স 0.2 ওহম এবং অ্যামিটার আইডিয়াল। ওকে, তো আমরা আইডিয়াল অবস্থায় আমরা অ্যামিটারের কারেন্টটা নির্ণয় করি। ধরলাম এর মিটারে কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই, আইডিয়াল। তাহলে আমার অ্যামিটারের পার্ট আসবে মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স, এই 4 আর 8 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই সার্কিট দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। এখন আমরা 1 নম্বরে যদি আসি, যখন আরএম এর মান 2 ওহম, তখন আমার আইএম প্রাইম, অর্থাৎ আমার হচ্ছে আইএম প্রাইম, যেটা নন আইডিয়াল অবস্থায় আমার আসবে মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স। আমরা জানি অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যামিটারের সাথে সিরিজে বসবে, অর্থাৎ এই জায়গায় অ্যামিটারের রেজিস্ট্যান্স যদি আমরা বসাই দিই, তাহলে আমাদের কোনো সার্কিটের কোনো ত্রুটি হবে না। তাহলে আমার কারেন্ট আসবে 1.74, অর্থাৎ অ্যামিটারের কারেন্টের মান কমে গেছে। তো আমরা এখন পর্যন্ত যতগুলো অঙ্ক করলাম সবগুলো বুঝলাম যে ভোল্টমিটার যখন নন আইডিয়াল হবে তখন ভোল্টমিটারের রিডিং কমে যাচ্ছে, আবার অ্যামিটারও যখন নন আইডিয়াল তখনও অ্যামিটারের রিডিং কমে যাচ্ছে। অর্থাৎ যদি নন আইডিয়াল হয়, এটা বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের কিন্তু লস, কারণ অ্যামিটার বা ভোল্টমিটার যখন নন আইডিয়াল হবে তখন তার রিডিং কম দেখাবে, এতে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান লসে পড়বে, গ্রাহকের কোনো ক্ষতি নাই, গ্রাহকের আরও লাভ। তো এই জন্য সকল বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে মিটার টেস্টিং ল্যাব আছে, অর্থাৎ যতগুলো মিটার আসে তো সেগুলোকে আগে মিটার টেস্টিং ল্যাবে টেস্ট করা হয় যে কতটুকু তার অ্যাকুরেসি, কতটুকু সেই ইরর। খুব বেশি ইরর হলে সেই মিটার লাগানো হয় না। তো ভোল্টেজ ইররের সূত্র কি? আইএম মাইনাস আইএম প্রাইম বাই আইএম। আইএম হচ্ছে আইডিয়াল অবস্থায় মিটারের রিডিং, আর আইএম প্রাইম হচ্ছে নন আইডিয়াল অবস্থায় মিটারের রিডিং। তাহলে আমি সূত্র ইরর নির্ণয় করলাম 2 মাইনাস 1.714/2, আমরা ইরর পাইলাম 13-14.3%। এটা হচ্ছে আমার একটা উত্তর। এখন বলছে 2 নম্বর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 0.2 ওহম, তাহলে আরএম যদি 0.2 ওহম হয়, আইএম প্রাইম কত হবে? মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স 1.967, যেটা আইডিয়ালের অলমোস্ট কাছাকাছি। এরপরে পার্সেন্টেজ ইরর আমরা যদি নির্ণয় করি, আইএম মাইনাস আইএম প্রাইম বাই আইএম, তাহলে 1.64%, অর্থাৎ ইরর কিন্তু কমে গেছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স কম হওয়ার কারণে ইরর কমে গেছে। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড উত্তর। আর একটা বলছে যে অ্যামিটারের ইন্টারনাল আচ্ছা 3 নম্বর বলছে যে আরএম এর মান 0, অ্যামিটার আইডিয়াল। তাহলে আরএম প্রাইম কি হবে? 2 অ্যাম্পিয়ার হবে, মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স, ইরর হবে 0%। অর্থাৎ আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স যত কম হবে তার ইরর তত কমে যাবে, এবং যদি আইডিয়াল হয় তাহলে অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইরর একদম 0 হবে। তখনই অ্যামিটার একেবারে আইডিয়াল, যেমন হওয়া উচিত তেমন হবে। তো এই কথাটাই লেখা আছে, এটা আমরা একটা নোট হিসেবে নিতে পারি যে অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স যত কম থাকবে পার্সেন্টেজ অফ ইরর তত কম হবে, এবং আইডিয়াল অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 হয়, তাহলে পার্সেন্ট অফ ইরর হবে 0। তো সহজ অঙ্ক, আমরা যদি সব অঙ্কগুলো পর্যায়ক্রমে করে থাকি তাহলে এই অঙ্কটা খুব সহজে বুঝতে পারছি। আর যদি আপনারা কেউ হঠাৎ করে অঙ্ক করেন একটা, তাহলে আমি অনুরোধ করব পুরো আপনার হচ্ছে প্লেলিস্ট ধরে সব অঙ্কগুলো করার জন্য। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।